সম্মানিত মুসলিকেরা, আমি যে সূরা থেকে কথা বলবো সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুলক। সূরাতুল মুলক এটা পবিত্র কোরআনুল কারীমের 29 পারা শুরুতে আছে, আর এই সূরার নাম্বার হচ্ছে 67 নম্বর সূরা। বলি আলহামদুলিল্লাহ। মুলক শব্দের অর্থ কি? আল্লাহ এই সূরায় মুলক ব্যবহার করেছেন কেন? মুলক শব্দের অর্থ হচ্ছে রাজত্ব। রাজত্ব, সমগ্র বিশ্বের মালিক তিনি কি? এই জন্য আল্লাহ পাক এই সূরার শুরুতেই বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত বিশ্বজগতের মালিক তিনি কে? তিনি সর্ববিষয়ে ক্ষমতা। এই সূরায় আয়াত রয়েছে 30টি, রুকু রয়েছে 2টি। সূরাটা হচ্ছে মাক্কি সূরা। তো এই সূরাতে আল্লাহ পাক আমাদেরকে মেসেজ দিচ্ছেন। আমি যে 2 নম্বর আয়াত পড়েছি ওই আয়াতের মধ্যে মেসেজ দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, খলাকাল মাউতা ওয়াল হায়াত। আচ্ছা আপনারা বলেন তো, মৃত্যু আগে না জীবন আগে? সবাই বলেন। আর আমার আল্লাহ বলতেছেন খলাকাল মাউত, আগে আমি মৃত্যু সৃষ্টি করেছি। এরপর বলতেছে হায়াত, আমি হায়াত সৃষ্টি করেছি। তিনি কি? তাহলে আল্লাহ বলতেছেন আগে আমি মৃত্যু সৃষ্টি করেছি, মৃত্যুর পর আবার জীবন। তাহলে মৃত্যু একটা আল্লাহর সৃষ্টি। আমরা কে কতদিন এই দুনিয়ায় থাকবো এগুলো নির্ধারণ হয়ে গেছে। আমাদের সৃষ্টির আগে আমাদের মৃত্যু কখন হবে তাও নির্ধারণ করেছেন তিনি কে? আল্লাহ। কেন আপনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বলতেছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কে ভালো আমল নিয়ে আমি আল্লাহর দরবারে আসো, এই পরীক্ষা করার জন্য আমি হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি পরিপূর্ণ ক্ষমতার মালিক এবং অতি ক্ষমাশীল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইগণ, এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলো হচ্ছে সূরাতুল মুলকে। সূরাতুল মুলকের 2 নং আয়াতে এই কথাগুলো রয়েছে। আল্লাহ পাক এখানে আমাদেরকে আমলের কথা বলতেছি। আমি সূরা মুলুকের উপরে সংক্ষিপ্ত কথা বলব। সূরা মুলুক এটা পাঠ করলে আমাদের লাভ কি, আমাদের ফজিলত কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সূরা মুলক এমন একটি সূরা, সূরা মুলক পাঠকারীকে আল্লাহ পাক কবরের আযাব মাফ করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক riwayate বলেন সাহাবীদেরকে, আমি কি তোমাদেরকে পবিত্র কোরআনের এমন একটি সূরার কথা বলবো না যেই সূরার আয়াত রয়েছে 30টি, আর এই সূরাটা যিনি নিয়মিত পাঠ করবে ওই পাঠকের পক্ষ হয়ে সূরাটা কাল হাশরের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করবে পাঠককারীকে জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহর সাথে এই সূরা মুলক কথোপকথন করবে, ঝগড়া করবে, যেন সূরা মুলক পাঠককারীকে
জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে আমরা যদি কবর জিয়ারতে যাই, আমাদের মা বাবা, দাদা দাদি, আমাদের নিকটাত্মীয় যারা মারা গেছে, আমরা তাদের কবর জিয়ারত করি না ভাই? হাদিসের মধ্যে এসেছে জিয়ারতের মধ্যে গিয়ে যদি কেউ একবার সূরা মুলক তেলাওয়াত করে, এই সূরা মুলক তেলাওয়াতের উসিলায় ওই কবরের আযাব 40 দিন পর্যন্ত মাফ থাকে। হাদিসে পাকের মধ্যে আরো এসেছে আমরা অনেকে ঋণগ্রস্ত হয়ে যায়, আমরা অনেকে সমস্যাগ্রস্ত হয়ে যায়, অনেকে দিক বেদিক হারিয়ে হতাশা হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরাতুল মুলক 41 বার পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত ঋণগুলো মাফ করে দেবেন এবং তার সমস্ত হতাশা দূর করে দেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে কাসিরের বর্ণনা এসেছেন, তিনি বলেন, আমি রাসূল চাই আমার উম্মতের প্রতিটি কলবের মধ্যে এই সূরা মুলুকটা মুখস্থ থাকুক। সুবহানাল্লাহ বলেন। কে চাইতেছেন? যিনি আমাদেরকে বাঁচানোর জন্য এই দুনিয়ায় রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করেছেন, যিনি রওজা পাকে শুয়ে যাওয়ার পরও টোট মোবারক লেরে বলছেন রব্বি হাবলি উম্মতি, ওই নবী যিনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চায়, ওই নবী চায়, ওই নবী আশা করে। আমি নবী চাই আমার প্রতিটি মোমেন উম্মতের কলবের মধ্যে যেন সূরা মুলুকটা মুখস্থ থাকে। সুবহানাল্লাহ। সূরা মুলক এত ফজিলত কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে এসেছে, তিরমিজির বর্ণনায়, আমার রাসূল সূরা মুলক তেলাওয়াত না করে কখনো ঘুমাতেনই না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক তেলাওয়াত না করে কখনো ঘুমাতেন না। আমার নবী বলেছেন, এই সূরাটা তোমরা রাত্রে তেলাওয়াত করবে। কোন সময় ভাই? রাত্রে। আমার রাসূল এশারের সালাতের পরে এই সূরা মুলক তেলাওয়াত করতেন। এবং এই সূরা মুলক কেন এত গুরুত্ব দিয়েছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন, তোমরা সূরা মুলক তেলাওয়াত করবে। আর এই সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক আকাশের দিকে তাকাতে বলছে। কোন দিকে ভাই? আকাশের দিকে। তোমরা আকাশের দিকে তাকাও এবং ওই নক্ষত্র তারকা রাজির কথা বলা হয়েছে সূরা মুলকের মধ্যে। আমার তারকা রাজিগুলো দেখো। তারকা রাজি সৃষ্টির তিনটা উদ্দেশ্য। একটা হচ্ছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, তারকা রাজি আল্লাহ পাক সৃষ্টি করেছে আসমানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে শয়তানকে দুর্বৃত্ত করার জন্য। মাঝে মধ্যে রাত্রে দেখেন কিনা তারা ছিটে এসে কোথায় যেন পড়ে, এরকম চোখে দেখেন না ভাই? জ্যোৎস্না রাতে আকাশের তারা প্রত্যেকে ছিঁড়ে এসে কোথায় হারিয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন এটা শয়তানকে মারা হয়েছে। সুবহানাল্লাহ। ইবনে কাসিরের আরেকটি বর্ণনা এসেছে, আল্লাহ পাক তারাকে সৃষ্টি করেছেন ওই নাবিকদেরকে, যারা জাহাজে সমুদ্রে ওই যে জাহাজ চালায়, ওই নাবিকদেরকে রাস্তা দেখানোর জন্য। সুবহানাল্লাহ। তারাকা সৃষ্টির 3টা উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলকের মধ্যে তারাকার কথা বলেছেন, তোমরা আকাশের দিকে তাকাও, রাত্রে আকাশের দিকে তাকাও, আমার সৃষ্টির মধ্যে কোনো ব্যতিক্রম আছে কিনা তোমরা খুঁজে নাও। আল্লাহর সৃষ্টির মধ্যে কোন রকম কি ব্যতিক্রম দেখা যায়? তোমাদের চোখ ক্লান্ত হয়ে যাবে, বারবার ফিরে আসবে, আমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে
কোরআনুল কারীমের আয়াতগুলোকে তারার সাথে তুলনা কেন করেছেন? মুফাসসির কেরাম বলেন, জাহাজে সমুদ্রে নাবিকগণ যেভাবে তাদের নির্দিষ্ট স্থানে পৌঁছার জন্য আকাশের তারকাকে ফলো করে তাদের জাহাজ চালাতে চালাতে ওই তারকাকে ফলো করে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যায়। আর আরেকটা কাজ হচ্ছে, আল্লাহ পাক কোরআনুল কারীমের এই আয়াতে কারিমাগুলোকে তারার সাথে তুলনা করার কারণ এই হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ পাকের এই কোরআনুল কারীমের আয়াতে কারিমাকে ফলো করবে, আয়াতে কারিমাকে অনুসরণ করবে, সেই ব্যক্তি আল্লাহ এবং রসুলের হেদায়েতের রাস্তা পেয়ে যাবে।